আমাকে ব্যবহার করতে পারলাম না, জীবন তো দূরের কথা। তো আমি এই ক্ষেত্রে একটু অসামাজিক, এই জন্য যে আমি খুব সামাজিক যোগাযোগ মাধ্যমেই আসলে খুব অ্যাক্টিভ না। আমার একটা অ্যাকাউন্ট আছে, একটা পেজ আছে, কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন সেখানে আসলে পোস্ট দেওয়া হয় না। এক্স্যাক্টলি। এটা কোনো মহৎ গুণ না, এটা আমার বৈশিষ্ট্য। তার কারণ আমি একটু অলস। আচ্ছা, এটা একটা কারণ। কিন্তু মাঝে মাঝে যে একটু যা চোখে পড়ে, মানুষ আনন্দ পায়, সেটা আমার ভীষণ ভালো লাগে। আর আমি মনে করি যে আনন্দই তো হিলিং। আচ্ছা, মানসিক চিকিৎসা। মোশাররফ ভাই, আমি আপনার কাছে ফিরতে চাই। আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে, আমি জানি স্ট্যাটিস্টিক্স হয়তো বা ভুল, তারপর আমি বলতে চাই, যদিও অল্প করেও শুদ্ধ হয়, একটু অল্প করেও ঠিক হয়, তাহলেও হবে। আপনার সিনেমার সংখ্যা 20-এর অধিক, আপনার টেলিভিশনের নাটক এবং টেলিফিল্মের সংখ্যা এখানে 594 দেয়া আছে, বাট এটা 600-র অধিক। আপনার ওয়েব এবং চলচ্চিত্র ধারাবাহিক যে করেছেন, মোবারকনামা শেষ 2023, তারপরে আরো করেছেন, সেটির সংখ্যাও 20-এর অধিক। এই যে এত কাজ করেছেন, আমরা আপনার নানা কাজ, নানা নাটক, টেলিফিল্ম এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলো এত বেশি জনপ্রিয়, ছোট ছোট রিলস আকারে দেই। আমি জানি যে আপনার একটা ডায়লগ ওই যে করোনার সময় খুব ভাবে চলছিল, দেখছো চারদিকে কত সুন্দর, এই যে মানুষ উচ্ছ্বাসে সবসময় আপনার কথা শেয়ার করে, আনন্দে শেয়ার করে, কষ্টে শেয়ার করে, আপনাকে নিয়ে সবসময় ভাবে এবং আপনার দ্বারা তার প্রকাশ ভঙ্গিটা সহজ করে। এগুলো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন? আমি এই ক্ষেত্রে একটু অসামাজিক, এই জন্য যে আমি খুব সামাজিক যোগাযোগ মাধ্যমেই আসলে খুব অ্যাক্টিভ না। আমার একটা অ্যাকাউন্ট আছে, একটা পেজ আছে, কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন সেখানে আসলে পোস্ট দেওয়া হয় না। এক্স্যাক্টলি। এটা কোনো মহৎ গুণ না, এটা আমার বৈশিষ্ট্য। তার কারণ আমি একটু অলস। আচ্ছা, এটা একটা কারণ। কিন্তু মাঝে মাঝে যে একটু যা চোখে পড়ে, মানুষ আনন্দ পায়, সেটা আমার ভীষণ ভালো লাগে। আর আমি মনে করি যে আনন্দই তো হিলিং। আচ্ছা, মানসিক চিকিৎসা এনজয় করি। এনজয় করেন। আমি একটু আপনার একটা, এই যে জয়যাত্রা থেকে শুরু এবং চক্কর, বৈদ্য, আরো একটা সিনেমা আছে মনে হয় মুন্সী বসুর, ইন্ডিয়ান চলচ্চিত্র, যেটি এখনো ব্রাত্য বসুর আগে করেছি, হুব্বা নাকি সামনে হবে এরকম। মনীষ বসুর, এর আগে ডিকশনারি। মনীষ বসুর একটি সিনেমা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে। ও আচ্ছা, ওটা অনেক আগে কথা হয়েছিল, কিন্তু এখনো করা হয়নি। আচ্ছা, যাই হোক, এই যে জয়যাত্রা থেকে শুরু সিনেমাটা আপনি কেমন উপভোগ করেন? উপভোগ তো করি, কারণ একটু ঢেলে কাজ করা যায়, একটু ভেবে কাজ করা যায়। আমি একটা কথা একটু সহমত দিতে চাই জীবন ভাইয়ের সাথে। জীবন ভাই আমরা একটা ইন্টারভিউতে বলেছিলেন, আমরা আমাদের মোশাররফ করিমকে ঠিকভাবে ব্যবহার করতে পারি নাই, যতটা আসলে তাকে সিনেমায় ব্যবহার করা উচিত ছিল সেইটা আসলে কোনোভাবে হয়নি। আপনি নিজে সেটা কি কখনো বোধ করেছেন? আমার নিজের মনে হয় আমার ঠিকভাবে আমি আমাকে ব্যবহার করতে পারলাম না, জীবন তো দূরের কথা। ব্যক্তি চরিত্রেরও তো কিছু অসততা থাকে, কিছু, এই যে অলসতার কথাই একটা বললাম। চেষ্টা করি ঠিকঠাক ভাবে কাজ করতে, কিন্তু অনেক সময়ই তো হয় যে আরো একটু সময়, আরো একটু ভাবনা, আরো একটু ডুব দেওয়া, সেগুলো সবসময় তো হয় না। এবং সেগুলো হয় কখন, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। একটা সিস্টেম যদি সেভাবে দাঁড়ায়, তখন কিন্তু আপনি ভাবতে বাধ্য। ভাবনার জন্য সময় লাগবে। আমি একটা খোরা চরিত্র করবো, আমার 5, 4, 3, 2, 1, 0 অ্যাকশন আমার খোরানো শুরু করে দিতে হয়। আমি যদি এই খোরা চরিত্রটি করার জন্য বাড়িতেই আগে থেকে বা এক সপ্তাহ অ্যাটলিস্ট যে সেই ভাবনা, তাহলে সিজন হতো আমার অ্যাক্টিংটা। আমি ক্ষেত্রে আপনি সেটা আমরা পারি না, তার কারণ হচ্ছে, কারণটাও একই সঙ্গে বলেছি, পারি না তার কারণও হচ্ছে যে ওই যে একটা কাঠ পেন্সিল আর একটা নিউজ প্রিন্ট হলেই কিন্তু, আর আমি যদি কবি হই তাহলে একটা কবিতা বা কিছু লিখে ফেলতে পারবো, কিন্তু ফিল্মের জন্য টাকাটা লাগে, এই ক্ষেত্রটার জন্য অর্থ লাগে, অর্থটাই সব লাগে, এটা লাগেই। হচ্ছে যে ওই জায়গায় একটা সীমাবদ্ধতা তৈরি হয়, সময়ের সীমাবদ্ধতা, সেটা একটা মুশকিল। এই ক্ষেত্রে আমি অনেক, এটা আমি আমার পারসেপশন না, অনেকের পারসেপশনটা আমি আপনার সাথে শেয়ার করছি, যে মোশাররফ করিমকে বলা হয়
কোনো ডিরেক্টর বিপদে পড়েছেন, আপনাকে বললো, আপনি কাজটা করে দিলেন। কোনো একজন নতুন ডিরেক্টর এসেছেন, সে একটা ফ্লোর চান, স্পেস চান, আপনাকে নিয়ে কাজটা করলে তার হিটটা হবে, সেই জন্য আপনি কাজটা করেন। এরকম অনেকের কথা আছে, যাদের অনেকের ক্যারিয়ার আপনি গড়ে দিয়েছেন আপনার কাজের মাধ্যমে, অনেকের ক্যারিয়ার ফ্লারিশ করেছেন আপনার কাজের মাধ্যমে। এই যে সবার চাহিদা, সবার আপনার প্রতি একটা নির্ভরশীলতা, সেটাও কি একটা কারণ আপনার ক্যারিয়ারটাকে পিছিয়ে যাওয়ার, বা আপনাকে যেভাবে ব্যবহার করার কথা ছিল সেটা হয়নি, যে আপনাকে সেটা হতে পারে, কিন্তু আমি ওইটার বরং অন্য উত্তরটাই দেই, যে এই যে আমি ক্যারিয়ার গড়ে দেওয়া, আমার একটা মনে হয় না। আমি অনেকের কাজ করছি যাদের ক্যারিয়ার তৈরি হয় নাই, কারণ ও আসলে সিরিয়াসই না, ওকে দিয়ে হবে না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমি অভিনয় করি, আমি অভিনয়টা জানি, একটা ছেলে আসলো নতুন, রবীন্দ্রনাথ এক সময় নতুন ছিলেন, জি 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 জি, বা একটা সময় হয়ে ওঠেন রবীন্দ্রনাথ। আবার রবীন্দ্রনাথের আগের অনেক কবি আছেন যারা বিখ্যাত ছিলেন, তাদের অনেকের নাম এখন মানুষ জানে না। সো একজন ডিরেক্টর আমার কাছে আসতেই পারে, কারণ হচ্ছে আমাকে লোকজন চেনে, বেচা বিক্রির একটা ব্যাপার আছে, রাইট। তো সেইটার কারণ আমার গল্প ভালো লাগলে, বা গল্প কোথাও একটু খামতি থাকলে, যদি মনে হয় জায়গাটা ইলজিক্যাল লাগছে, সেগুলো ঠিকঠাক করে দিয়ে কাজটা করি। কিন্তু আমি দেখেছি যে ওই সমস্ত পরিচালকরাই আসলে উঠে আসেন যাদের আসলেই কিছু না কিছু গুণ আছে। ওকে। আর যার নাই, এবং যে সৎ না, সে আসলে উঠে আসে না, এবং তার কাজ আসলে মানে বর্তমানেও ছাপ ফেলে না, ভবিষ্যতেও তো ফেলার প্রশ্নই আসে না।